আব্দুর রহিম মাদানী লেখাপড়া করো, স্টাডি করো, না জেনে কথা বলা উচিত না। প্রশ্ন দেওয়া হলো এক জায়গায় যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা। তো এটাকে আমি জবাব দিতে গিয়ে বলেছিলাম যে ভাই, প্রশ্ন তো এভাবে করতে হবে, মাজার ভাঙা জায়েজ আছে কিনা এর আগে সূত্র জানতে হবে যে মাজারটা গড়া জায়েজ আছে কিনা। আমি বলছি মাজার ভাঙ্গা যাবে তো নাই। যারা মাজার ভাঙ্গার জন্য দলিল দেয় তাদের প্রধান দলিল হলো দুইটা। এক নম্বর হলো সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরা ওয়া আইয়ুকআদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরে চুনকাম করবে না, কবরের উপরে ওই যে কালারিং রং টং দিয়ে চুনকাম করবে না। ওয়া আইয়ুকআদ আলাইহি, কবরের উপরে বসবে না। ওয়ালা ইউবনা আলাইহি, কবরের উপরে বেনা সৃষ্টি করবে না, কবর পাকা করবে না। এই হাদিসের উপরে ডিপেন্ড করে ওনারা বলতেছেন মাজার করাই যাবে না। এই হলো তাদের দলিল। শুনুন, আপনারা যে দলিল দিয়েছেন আপনারা মনে করেন না যে আমরা পড়ছি না। আমি ওনার বক্তব্য শুনলাম, উনি হাদিসটা পড়তে গিয়ে ভুল তর্জমা করেছেন। উনি বলেছে আইয়ু জাসসিসা, অথচ শব্দ হলো আইয়ু জাসসাসা। আর আইয়ু জাসসাসাল কবর, এটার অর্থ হলো কবরে চুনকাম করা, কিন্তু উনি অর্থ করছে কবর পাকা করা। যে শব্দের অর্থটা ওনার খেয়াল নাই। তো যাই হোক, এটা স্লিপ হইতে পারে, আলেম ওলামাদের ব্যাপার, এটা আমারও হইতে পারে। তো এই যে হাদিসটা এটাও আছে। আবার এই সহিহ মুসলিমে মাজার পাকা করা মানে কবর পাকা করা এই সম্পর্ক হাদিস আছে, কিন্তু ওই ভাই সেই হাদিসগুলি বলেও না, হয়তো জানেও না। কবর পাকা করা যাবে কি যাবে না এই প্রশ্নের উত্তরে আপনাদের বলবো, বিশেষ যারা খাস উম্মত, হাকিমুল উম্মত বা আল্লাহ তাআলার হাবিবের বিশেষ যারা উম্মত, তাদের কবর পাকা করা যাবে। দলিল কি? যে সাহাবাই কারাম নিজেরাই অন্যান্য সাহাবীদের কবর পাকা করেছে। কবর ভাঙ্গার হাদিস হলো দুই একটা, আর কবর পাকা করার হাদিস আছে 50টার উপরে। মারহাবা কর। কিন্তু এরা তো জানেও না কবর পাকা করা যে জায়েজ আছে, সাহাবাই কারাম কবর পাকা করেছে, এটা তো তারা জানেও না। অথচ 50টার উপরে হাদিস হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছে, আমি ইন্তেকাল করার পরে ইজআলু আলা কবরি, আমার কবরের উপর তোমরা ইজআলু প্রতিস্থাপন করবে। কি প্রতিস্থাপন করবে? আল-লাবিন আল-কাসিব, ইট প্রতিস্থাপন করবে, স্টক দিয়ে আমার কবরকে পাকা করবে। বিভিন্ন আলফাজে ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে, সুনানুল কুবরার মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে এবং আরো অন্যান্য কিতাবে হাদিসগুলি রয়েছে। সহিহ হাদিস, হাসান সনদের হাদিস, দাঈফ সনদের হাদিস, সব ধরনের হাদিস দ্বারা প্রমাণিত সাহাবীরাই কবর পাকা করেছে। এখন যদি বলেন কবর পাকা করা যাবে না, এটা শিরক, এটা বিদআত, তাহলে আপনার এই ফতোয়ায় সাহাবারা কি হইতেছে? সাহাবারা কি বিদআতি ছিল? সাহাবায়ে কেরাম কি ভণ্ড ছিল? ভাই, যে কোনো বিষয় বুঝে শুনে ফতোয়া দিবেন। আপনি জানেন না কবর পাকা করা যাবে এই মর্ম হাদিস আছে, কবর পাকা করা যাবে না ওই ব্যাপারেও হাদিস আছে। দুই ধরনের হাদিসকে একসাথে করে ফুকাহায়ে আহনাফ, আইম্মায়ে আহলে সুন্নাত তিনারা বলেছেন, ইন কানাতিল মাইয়িত, মৃত ব্যক্তি যদি হয়, কি হয়? আল মাশায়েখ, যদি বড় আল্লাহর ওলি শায়েখ হয়, বুজুর্গ হয়, ওয়াল উলামা, বড় মুত্তাকি আলেম হয়, এরপরে ওয়াস সাদাত, যারা নবী বংশের সৈয়দ হয়, তাহলে তাদের কবর পাকা করা লা ইউকরা, মাকরু নয়, নাজায়েজ নয়, এটা জায়েজ আছে। ওয়া হুয়াল মুখতার, এটাই হলো গ্রহণযোগ্য ফতোয়া। মারহাবা বলেন। ভাঙার প্রশ্ন তো পরে আসবে, আগে প্রশ্ন হচ্ছে মাজার গড়া জায়েজ আছে কিনা। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী বলেছেন, বর্ণনাকারী সাহাবী, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসিসাল কবর, কবরকে পাকা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে উঁচু কবরগুলোকে ভেঙে গুড়াই দিতে। কবর পাকা করা, এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কবরকে আপনি সংরক্ষণ করতে পারেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সময়ে কবরের উপরে উটের যে কুজ আছে, এই সামান্য পরিমাণ উঁচু তারা বুকের উপরটাতে রাখতেন, আর মাথার কাছে, পায়ের কাছে 2 টুকরা পাথর দিয়ে রাখতেন, কবরকে জাস্ট শুধুমাত্র চিহ্নিত রাখার জন্য। কিন্তু এর উপরে ছাদ করা, ডিজাইন করা, আলোকসজ্জা করা, এটাকে ঘেরাও করা, এটাকে কেন্দ্র করে বাণিজ্য করা, এগুলা হচ্ছে সব ধর্মের নামে ব্যবসা, সব হচ্ছে ভণ্ডামি। কথা বলতে হবে, ঠিক কিনা?
এই ভণ্ডামের বিরুদ্ধে আমি কথা বলেছি। কথা বলার পরে ওই মাজারপন্থী এক বক্তা আছে, নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি। উনি আমার নামটাও ভালো করে উচ্চারণ করে নাই, নাম বলছে আব্দুর রহমান মাদানী। যাই হোক, সে নাম যেভাবেই বলুক না, ইন্ডিকেট আমাকেই করেছে। আমাকে কেন্দ্র করে বলেছে যে আমার নাকি পড়াশোনা একটু কম আছে, এই জন্য মাজারের বিরুদ্ধে কথা বলেছি। মাজারের পক্ষে কথা আমি বলি নাই, আমি বলেছি। এখন আমার জবাব হচ্ছে, তারা কি এত লেখাপড়া করলো যে লেখাপড়া করতে 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 শুধু মাজার বানানোর ফজিলতটা শিখলো? এই লেখাপড়া তারা করেছে। এই লেখাপড়া তারা কোথায় পেয়েছে? মাজার গুলাকে তারা আবার ব্যাখ্যা করে বলেছেন, মাজার মানে হচ্ছে এটা ইসমে জলফের সিগা। জলফ দুই প্রকার, একটা হচ্ছে মাকানকে বোঝায়, একটা ওয়াক্তকে বোঝায়। এটা হচ্ছে মাকান। মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান। যারা ইয়াজুরু জিয়ারতান থেকে মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান। আচ্ছা, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে একটা প্রশ্ন করি, যে সমস্ত কবরকে পাকা করা হয় নাই, আলোকসজ্জা করা হয় নাই, সেখানে সিজদা দেওয়া হয় না, কিংবা সেখানে ইমারত বানানো হয় নাই, এই ধরনের কবরকে জীবনে কেউ মাজার বলে? কথা বলে না। আরো জোরে বলেন, মাজার কাকে বলা হয়? সে ব্যাখ্যা করে বলতেছে যে পাকা না করা হলেও জিয়ারত করলেই ওইটাই মাজার। মানুষকে ধোঁকা দিয়ে আর কত বোকা বানাবেন আপনারা? আর কত বোকা বানাবেন? সাধারণ কবরকে তো কেউ মাজার বলে না। এমনকি কোন আল্লাহর ওলি যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত অনুসারী যারা, তারা মারা গেছে আর তাদের কবরটাকে মাজার বানাইয়া মাজার শরীফ লিখেছে, এমন ইতিহাস তো কোথাও নাই।